ক্ল্যারিটি ইজ আ টুলস, একটা হুম। ফ্রি টুলস যেখানে এ কি মানে লিগ্যাল? আ আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এটা ইল্লিগাল হওয়া উচিত। বাট এটা লিগ্যাল। ক্ল্যারিটিটা কি? কিভাবে কাজ করে এবং কিভাবে এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি? ক্ল্যারিটিতে আসলে অনেক কিছুই করা যায়। Google Analytics এ যা করা যায় ক্ল্যারিটিতে সবই করা যায়। বাট ক্ল্যারিটি কিছু স্পেশালিটি আছে। আ অবশ্যই তার আগে বলি ক্ল্যারিটি কিন্তু ফুললি ফ্রি। হ্যাঁ, ফুললি ফ্রি। মাইক্রোসফটের। জাস্ট Microsoft একটু Clarity। বুঝাবা? ধরো যে ১ম বার শুনতেছে নাম, হ্যাঁ। ক্ল্যারিটি জীবনেও শুনেনি। তাকে একটু বুঝাবা ক্ল্যারিটি জিনিসটা কি? তার জন্য বলব যে ক্ল্যারিটি ইজ আ টুলস, একটা হুম। ফ্রি টুলস যেখানে আপনার অডিয়েন্স এসে আপনার ওয়েবসাইটে কি করতেছে, হুম। জাস্ট কি করতেছে উনি, ফুল আপনি রেকর্ড দেখতে পারবেন। মনে করো আমি এখন তোমার ওয়েবসাইটে গেলাম। গিয়ে আমি স্ক্রল করতেছি। হ্যাঁ? তারপর মনে করো মোবাইলে যদি থাকি আমি স্ক্রল করলাম। তারপর আমি একটা জায়গায় ট্যাপ করলাম। ভালো লাগে নাই, বের হয়ে আসতেছি। আরেকটা ভালো লাগছে, ঢুকলাম। এই সবকিছু তুমি স্ক্রিন রেকর্ড দেখবা। সবকিছু আমি স্ক্রিন রেকর্ড দেখতে পারবো। এ কি মানে লিগ্যাল? আ আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এটা ইল্লিগাল হওয়া উচিত। বাট এটা লিগ্যাল। Anyway, এই জিনিসটা আসলে একটা কাস্টমারকে বুঝতে তোমাকে হেল্প করে। এই হেল্প করে। কাজটা তুমি কি পরিমাণ কাস্টমারের উপর করো? আমি যখন দেখা যায় আমি মোটামুটি এখন একটু ফ্রি আছি। সো আমি আমার ফ্রি টাইম গুলা আমি ক্ল্যারিটি তে গিয়ে ইনভেস্ট করি মাঝে মধ্যে। হুম। কখনো Google Analytics এ গিয়ে ইনভেস্ট করি। বোঝার চেষ্টা করি যে আমার কাস্টমার গুলা কি করতেছে আমার ওয়েবসাইটে। আমি যদি এটা না বুঝি হুম। তাহলে আমার প্রোডাক্টটা আমি এটা বলতে পারব না দিস প্রোডাক্ট ইজ পারফেক্ট ফর মাই কাস্টমার। প্রোডাক্ট মানে আমি টেক বোঝাচ্ছি। হুম। ফ্যান্টাস্টিক। এটা পারফেক্ট ফর কাস্টমার, এটা বোঝার জন্য আমাকে কাস্টমার সাইকোলজি, কাস্টমার কি করতেছে না করতেছে এটা আমার অবশ্যই ফিডব্যাক নেওয়া উচিত। নট লাইক আমি কাস্টমারকে ফোন করে বলব, "বলেন গোফাইল এর ওয়েবসাইট কোথায় চেঞ্জ করা উচিত?" আমার কাস্টমার তো ইউআই টেকনিক্যাল এত ব্যাপার বুঝে না। আর সে হুম। হয়তো আমাকে সর্বোচ্চ বলতে পারে, "আমি প্রোডাক্টটা সার্চ দিছি, এইভাবে দিছি পাই নাই, এইভাবে দিছি পাইছি।" বাট হুম। আমাকে রিয়ালি দেখতে হবে র‍্যান্ডম কাস্টমার আমার ওয়েবসাইটে কি করতেছে। এর জন্য অবশ্যই আমাকে জিজ্ঞেস করা হবে না। আমাকে নিজে থেকেই দেখতে হবে। তার আর তার পুরো বিহেভিয়ারটা বিহেভিয়ার গুলো, দেখতেছি। তার ইউজার বিহেভিয়ার বিহেভিয়ারটা গুলো। দেখতে হবে। এদিক থেকে ক্ল্যারিটি বেস্ট। সো এমন কি করেছো যেখানে তুমি এই যে অ্যানালিটিক্স গুলো দেখে তাদের বিহেভিয়ার গুলো দেখে তুমি তোমার ওয়েবসাইটে চেঞ্জেস আনছো জাস্ট বিকজ তুমি দেখছো যে এরকম তাদের বিহেভিয়ার এরকম কি চেঞ্জেস আনছো? আমি ইমপ্রুভমেন্ট দেখছি আনছো? যে একদম শর্টলি যদি বলি যে আমি সবার আগে একটা জিনিসে ফোকাস করছি যে একটা সিঙ্গেল প্রোডাক্টে গিয়ে আমার কাস্টমার কোথায় থামে। সে বলো। আসলে কি পড়তে চায়। ওকে। প্লিজ। আমি দেখছি যে সবচেয়ে বেশি যে বড় চেঞ্জেসটা কাস্টমারকে বেশি থামাইছে এবং আমার দেখছি প্রোডাক্ট বেশি কনভার্ট হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট পেজে প্রপারলি রিটার্ন পলিসি, এক্সচেঞ্জ পলিসি গুলো মেনশন থাকা। ওয়াও! আর বাংলাদেশি কাস্টমার কেন জানি আমার কাছে আমি শুরুতে এটা নিজেও বিশ্বাস করতাম না। ওয়েবসাইটে গিয়ে প্রচুর সার্চ করে। আমাদের সার্চ পেজের র‍্যাংক মানে সার্চ পেজে ভিউ সবচেয়ে বেশি। কেন জানি সার্চ করে। ওরা এড দেখে আসতেছে, হ্যাঁ। একটা প্রোডাক্টে ক্লিক করতেছে, হয়তো ওইটাই কিনতেছে। কিন্তু ওরা প্রোডাক্ট ওয়েবসাইটে গিয়ে প্রচুর সার্চ করে।